কাপড় খাচি মনেরই মতন কেহ নাই আমারই মতো কাছি মনেরই মতন কেহ নাই আমারই মতো লক্ষ্মীর কাপড় খাচি সরস্বতীর কাপড় খাচি মনেরই মতন কেহ নাই আমারই মতো পানি রাম নেতা মুনি বসন খাচি মনেরই মতো কেহ নাই আমারই মতো রাম করা তো পানি রাম নেতা মুনি বসন খাচি মনেরই মতো আমারই মতো আর কার্তিকের কাপড় খাচি গণেশের কাপড় খাচি মনেরই মতো কেহ নাই আমারই মতো বসন কাছি মনেরই মতন কেহ নাই আমারই মতো পাইপাড়া এত গ্রামটা বড় যে মা আরেকটা লোককে পেয়েছি মা তাকে পাইপাড়ায় ওর বাড়ি কি নাম আছে গ্রাম থেকে আসলাম কি নাম আছে নামটা বিরাট নাম নিমাই ওটা তোর মামা আমার মামা মামার কাছে যাবো মামা আর পশ্চিম পাড়া গেলাম নিমাই দাদা বলে আমার বসন খেতে দিও তো কেহ নাই আমারই মতো আমার মামা আছে কিনা তো আমার মামি আজ ওকে টাকা দেয়নি কেন সামনে মুসলমানের পরব তো ওই টাকাটা দেয়নি বাসি টাসি বাজাবে মরণের সময় তখন টাকা পয়সা দিতে তোর মামার মামি কি বল মামি তো নাই মামি ওকে বললো আমাকে তোর মামি আমাকে পয়সা দেয়নি আমি 10 টাকা চুরি করে আসলাম তাই নাকি তুই ওটা কি খাবি আমি খাবো ফুচকা খাবি ঠিক আছে পকেটে রেখে না পকেট তো নাই আমাকে এখানে থাক এখানে রইলো ঠিক আছে মা বলো অনেক দূর গেলাম খিদা পেয়েছে মা বলছি তো খাবার নাই না খাবার আছে আবার তখন খেলাম তিতা একটা দুধ খেয়েছি একটা দুধ বাকি আছে না সব একটা দুধ খেয়েছি মায়ের একটা দুধ বাকি আছে
সব আসলগুলো ফেলে দিল। এই ছেলেটি আমাকে বিরক্ত করে মারে, ছেলেটিকে এমন মারবো তার মধ্যে ঘাটের মধ্যে ঘুমিয়ে থাকবে, তার উপরে আমি বসন খাজবো। ধনঞ্জয় তুই আমাকে বিরক্ত করছিস তাই না? বিরক্ত খিদা পেলে বিরক্ত করবো না? বিরক্ত করছিস, মারবি কে? বিরক্ত করছিস। মরে যাবো, মরে যাবো। আর বিরক্ত করবি? আর বিরক্ত দুধু খাবো। চুপনু চুপনু। বাবা বাবা রে আমাকে মারছে, আমার মাকে মারে ফেলতে দূরে বেরিয়ে মা মা। আর চিৎকার করবি? আবার ঘুমিয়ে যা। আজ ঘুমিয়ে গেছি, তার উপরে আমি বসন খাজবো। এই তো আমি সেই নেতামাসির মহামন্ত্রকে ধনঞ্জয়, একে ধনঞ্জয়, বাবা ধনঞ্জয়, না একে আমি করলাম না। ধনঞ্জয় একবার মা বলে ডাক, আমি কেন তোমাকে মেরেছিলাম না? না ধনঞ্জয় না, ওই আমি কেন মহামন্ত্রকে বাহরে নিল, আমি যে কেমন করে জাগাবো আমি যে বুঝতে পারি না। আর তুমি কেন বাবা আমাকে ছেড়ে তুমি চলে গেলে বাবা? আজ আমার মা মন্ত্রকে বাহরে নিল, আমি আবার চেষ্টা করব, দেখি ধনঞ্জয়কে জাগাতে পারি কিনা।
এই তো আমি যদি নারী হই ঘুমিয়েছিলাম মা। না বাবা, তাহলে কেমন কেমন লাগছে মা? কেন কেমন লাগছে বলো, বলো তো যে আমাকে তুমি বলো বাবা, বলো। মা ভূত 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 ভূত। একে কে তুমি এই জলের মধ্যে কেন? মাসিমা। মাসি? ও মাসিমা, দেখো না আমায় চিনতে পারছো না মা? কোথায় বাড়ি, কোথায় ঘর, কি বা নাম তোর? আজ তুমি আমাকে মাসি বলে সম্বন্ধ করছো কেন? আমি তোমার আত্মপরিচয় চাই। মা গো, ও মা, আমায় চিনতে পারছো না মা? না। আমি যখন ছোট ছিলাম আমার গর্ভধারিণী মায়ের সঙ্গে তোমাদের গৃহে এসেছিলাম। তোমার মা? আর আমি আজ একটুখানি বড় হয়ে যাচ্ছি বলে আমায় চিনতে পারছো না মা? আমি তোমাকে চিনি না, জানি না। মা গো, তবে শোনো আমার আত্মপরিচয়। বলো। ও প্রাণের মাসিমা, প্রাণ পতিরে ফিরাইয়া দিবেন গো। ও প্রাণের মাসি মহা প্রাণ পতিরে ফিরাইয়া দিবেন গো। সারগোপুরে ছিলাম মাসিমা, এদের বিদা ধরি সাত করে পারত লগে আনিলেন শরীর মাসিমা, আনিলেন শরীর। সারগোপুরে ছিলাম মাসিমা, এদের বিদা ধরি সাত কারে পারত লগে আনিলেন শরীর মাসিমা, আনিলেন শরীর। আর শ্বশুর বাবা নাহি বুঝে এ মনসার চরণে তার অনুরাগে মাসিমা দোষিল প্রাণ নাতে গো মাসিমা, দোষিল প্রাণ নাতে। ও প্রাণের মাসিমা, প্রাণ পতিরে ফিরাইয়া দিবেন দেখো, স্বর্গপুরে তুমি ছিলে, হ্যাঁ গো, বুঝতে পেরেছি। বান রাজার কন্যা, তার নাম উষা। সেই সম্বন্ধে আমাকে বলছো মাসিমা? হ্যাঁ তোমার স্বামী মৃত্যু হয়েছে, তা আমি কি করব বলো? মা, আমি আমি অদূর থেকে সবকিছু দেখেছি। তোমার সন্তানকে মেরে আর পিড়ি তৈরি করে
তার উপরে তুমি বসন্ত তো করেছো। এ কি বলছো বঞ্জি? মা, তাহলে তুমি আবার মহামন্ত্র হরণ করেছিলে, এই জন্য আমি নিজের ছেলেকে মেরেছিলাম, আমি ছেলেকে জাগাতে পারছিলাম না, আমার মহামন্ত্র তুমি হরণ করেছো। হ্যাঁ মা, আমি অপরাধী। দেখো বঞ্জি, আমি সেই মহামন্ত্রকে আমি হরণ করেছিলাম। আমি তোমার স্বামীর প্রাণদান দিতে পারবো না। মা গো, আমি কি তাহলে তোমার কাছ থেকে বই মুখে ফিরে যাবো বলো? দেখো বঞ্জি, আমি দেবগণের বসন খেতেছি, আজ একটি করে বসন খেতেছি, হ্যাঁ, একটি বসন বাকি রয়েছে, এই বসনটি খাচ্ছি, তারপরে আমি তোমাকে নিয়ে যেতে পারবো। মাসিমা, ও মাসিমা, বলো। একটি কথা বলবো? কি এমন কথা বলবে? তুমি তো বৃদ্ধা মানুষ, হ্যাঁ, সাত সকাল থেকে তুমি সে বসন্ত তো করছো, তাই বলি মা, ওই বাকি বসনটা আমার হস্তে তুলে দাও, আমি ধৌত করে দেব। এ কি বলছো বঞ্জি? তুমি ছোট্ট মেয়ে, আর দেবগণের বসন্ত বিধৌত করতে পারবে না, তুমি পারবে না। মা গো, আমার যদি বসন্ত ধৌত করতে কোনো ত্রুটি হয়ে থাকে, তাহলে তুমি দুবারা ঠিক করে নিও। ঠিক আছে, এই যে ধৌত করো। মা, বলো। নেতলাই নেতলাই গো আরে ও, এই তো এই সুযোগেই আমার শ্রবণ সুযোগ। আমি কোথা থেকে এসেছি, কেন বা এসেছি, কি আশা নিয়ে এসেছি, আমি যাব কোথায়, তাই আমি এই বস্ত্রর মধ্যে একে একে 33 কোটি দেবতার চিত্র অঙ্কুর করে দেব। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পিতা জলকবি, যাহাইতি কথা এই বস্ত্রর মধ্যে আমি সর্বস্ব অঙ্কুর করে দেব। ও মাসি না তো হলাই না তোলাই না তোলাই গো কে বাহাই আরে ও, ও মাসি না তো হলাই না তোলাই না তোলাই গো কে বাহাই আরে ও, আরে নে তামাশি বসন গাছে শ্রাবণ সোটা দিয়া, আমি বসন গাছব শুধু গঙ্গা জল দিয়া। নেতামাসি বসন ধৌত করেছে গঙ্গা জল দিয়া, আর আমি শুধু বসন ধৌত করেছি হে গঙ্গা জল। মাসিমা, ও মাসিমা, দেখো দেখো আমার বসন ধৌত করা হয়ে গেছে মা। এ কি বলবি? প্রত্যেকদিন ধৌত করি আমি 1100টা দিয়া, তুমি শুধু ধৌত করেছো গঙ্গা জল দিয়া। হ্যাঁ মা, কি সুন্দর ধৌত হয়েছে। মা গো, তাহলে তো আর কোনো ত্রুটি নেই মা, এবার আমায় নিয়ে চলো। দাঁড়াও, আমি তোমাকে কয়টি পরীক্ষা করব, এই পরীক্ষা তুমি যদি জয় হতে পারো, তুমি জানবো তুমি সতী না হলে অসতী। মা, আমায় আমায় এমন কি পরীক্ষা করবে? এমন কি পরীক্ষা? দুই ধারে রয়েছে সোনার খুঁটি, হ্যাঁ গো, মধ্যে রয়েছে হীরার ধার, এই নদী পারাপার তোমাকে হতে হবে, তবে জানবো তুমি সতী না হলে অসতী। তোমাকে কে সেতু দিয়ে পারাপার হতে হবে? মা গো, এ কি করে সম্ভব বলো? নাহলে আমি তো নিয়ে যেতে পারবো না। বেশ মা, আমায় যদি সে পরীক্ষা দিতে হয় আমি দেব। মধ্যেতে কে শোষে তো পড়ে গেলে নেই কোনো তা
মাত্র রক্ষা করো দেব যত রক্ষা করো তোমরা সকল দেবগণে। রক্ষা করো স্বর্গ মাত্র রক্ষা করো দেব যত রক্ষা করো তোমরা যতই দেবগণে। মামনুষার আশিসেতে পদবাদ হইলাম রক্ষা করো মা জগত জাননে। মায়েরা উঠছো না কেন? ও দুই ধারে দুই ধারে মেয়ের খোটে মতেতে কে শোষে তো পুড়ে গেলে নাই কোনো নিস্তার। কেন? কি হলো? তোর নাম নাম করা ধুপানি গে মা? আমি নাম করে ছি 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 রাম রাম। নাম করা ধুপানি? আমি সে কথা বলেছি? কি বলেছো? তাহলে শোনো, ওই আমি নাম করা ধোপানি হাঁটতে পারছি না মা, পড়ে গেছে। কেন? পা স্লিপ পেরে গেছে। তুই ছোট ছেলে হাঁটতে পারছিস না, তাই না? এত দূরের পথ আমি হাঁটতে পারবো? দাঁড়া। আরে ধনায় আমার ছোট ছেলে পথ হাঁটিতে পারে না। ধনায় আমার ছোট ছেলে পথ হাঁটিতে পারে না।
আচ্ছা চুপ নু। তুই আমাকে খালি বিরক্ত করে মরে যাবো।